حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের জায়গায় এবং পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানিত, সবথেকে ইজ্জত সম্পন্ন, সবথেকে জ্ঞান বিজ্ঞানময় কিতাব থেকে আমাদেরকে আলোচনা করার, শোনার, আমল করার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আনজালা নাজিল করেছেন আলা আবদিহি তার বান্দার উপরে, তার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব, একটি পরিপূর্ণ কিতাব নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাব যে পরিপূর্ণ নাজিল করেছেন, এই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস, কথা বলতেছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোনো একটি সূরাতে, কোনো একটি আয়াতে, কোনো একটি শব্দে কোনো ধরনের বক্রতা, কোনো ধরনের অস্পষ্টতা, কোনো ধরনের মানুষের কাছে অস্পষ্ট থাকার কোনো বিষয় রাখেননি। সুবহানাল্লাহ, কোনো অস্পষ্টতা নাই। কাইয়িমান, এতটা মজবুত, এতটা দৃঢ় যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কাফ নুন কুন এই শব্দের মাধ্যমে সাত আকাশকে স্তম্ভ ছাড়াই, খুঁটি ছাড়াই সাত আকাশকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রেখেছেন, সাত জমিনকে প্রতিষ্ঠিত রেখেছেন, আকাশের সমস্ত পাখিগুলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রেখেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে দু পা দিয়ে যেমন প্রতিষ্ঠিত রেখেছেন, পৃথিবীর সমস্ত চতুষ্পদ জানোয়ারকে চার পা দিয়ে যেমন প্রতিষ্ঠিত রেখেছেন, পৃথিবীর সমস্ত সাপ বিচ্ছুকে যেমন পেটের উপর প্রতিষ্ঠিত রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক কিতাব দিয়েছেন, এই কিতাব কেউ যদি অনুসরণ করে, এই কিতাব কেউ যদি পূর্ণাঙ্গভাবে পড়ে, তাকে পৃথিবীর সমস্ত শক্তি আসেও তাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার, পারবে না, মোটেও ধোঁকা দিতে পারবে না। কেন নাজিল করেছেন? আল্লাহ বলেন লিইউযির, ভীতি প্রদর্শন করার জন্য, বাকসান শাদীদান, প্রচণ্ড শক্তি, প্রচণ্ড আযাব, এই ব্যাপারে সতর্ক করার জন্য। কি প্রচণ্ড শাস্তি? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জাহান্নামে দিবেন, সেই জাহান্নামের নিদর্শন, এখন তো নবীজি নাই, একটা নিদর্শন আপনার আমার সামনে রেখে দিয়েছেন। সেটা কি? প্রতিদিন আল্লাহ বলেন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকওয়িন, বান্দা আমি ইচ্ছা করলে এই বন জঙ্গলের যত প্রাণী, সমুদ্রের যত প্রাণীকে রান্না করা ছাড়া খাওয়াই, তোমাদেরকে খাওয়াইতে পারতাম, কিন্তু না, পৃথিবীর সমস্ত মানুষকে প্রতিদিন 3 বেলা আগুনের কাছে যেতে হয় কি হয় না? যেতে হয় কি হয় না? কেন? বান্দা আমি তো ইচ্ছা করলে যেই তোমাদের থেকে 700 কোটি থেকেও জলভাগে প্রাণী অনেক বেশি, স্থলভাগে প্রাণী অনেক বেশি, সাপ বিচ্ছু অনেক বেশি,
গরু ছাগল অনেক বেশি, কিন্তু তাদেরকে আগুনে গিয়ে রান্না করে একটা শক্ত জিনিসকে, কাঁচা তরকারিকে পাকা করে রান্না করে খাওয়ার প্রয়োজন তো তাদেরকে দেয় নাই, তোমাদেরকে দিয়েছি। এই কারণে নাহনু জাআলনাহা তাযকিরা, তোমাদেরকে প্রতিদিন 3 বেলা এই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে বান্দা তুমি যদি আমার হুকুম মতো না চলো, তোমার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ দেহটা আমি বানিয়েছি, তোমার বিবেক মস্তিষ্কটা আমি দিয়েছি, তোমার দৃষ্টিশক্তি আমি দিয়েছি, তোমার শ্রবণ শক্তি আমি দিয়েছি, তোমার হাতে ধরার শক্তি আমি দিয়েছি, তোমার পায়ে চলার শক্তি আমি দিয়েছি, কথা বলার শক্তি আমি দিয়েছি, বুঝ শক্তি আমি দিয়েছি। এত কিছু আমি দেওয়ার পরও তোমার কাছ থেকে 1 টাকা চাইলাম না। মানুষের কাছে তুমি কারেন্ট ব্যবহার করো, প্রত্যেক মাসে তোমাকে বেতন দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয় কি হয় না? মানুষের কাছ থেকে তুমি গ্যাস নাও, প্রত্যেক মাসে তোমাকে গ্যাস বিল দিতে হয়। মানুষের কাছ থেকে তুমি তরকারি কিনো, কিন্তু আমাকে কোনো টাকা দিতে হয় না। মানুষের কাছ থেকে চাল কিনো, আমাকে টাকা দিতে হয় না। মানুষের কাছ থেকে পানি নাও, আমাকে পানি দেওয়ার জন্য টাকা নিতে হয় না। সব ফিরিয়ে দিলাম, সব করে দিলাম। তারপর যদি আমার কথা না মানো, 5 ওয়াক্ত নামাজ না পড়ো, আমার দেওয়া কোরআনের শিক্ষা অর্জন না করো, নিজের সন্তানকে কোরআনের শিক্ষা না দেওয়াও, তাহলে প্রতিদিন 3 বেলা আগুনের কাছে যে যাও, সেটা স্মৃতি করার জন্য ওই আগুনে তোমাকে এমনভাবে আমি নিক্ষিপ্ত করব। প্রেসার কুকার, রাইস কুকার, প্রেসার কুকারে যেমন চতুর্দিক থেকে বন্ধ করে দেয়, ভিতরে চিৎকার মারতে মারতে গ্যাসগুলো বের হয়ে যায়, তুমি ওয়াহুম ইয়াসতারিহুনা ফিহা, জাহান্নামের মধ্যে এমনভাবে প্রবেশ করাবো, দুনিয়ার আগুনে তোমার 1 মিনিট হাতটা রাখার তোমার সুযোগ নাই, শক্তি নাই। সেই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি হবে। জাহান্নামের আগুন এত বেশি হবে, দুনিয়ার আগুনের লোহা নরম করে দিই, পানির মতো রোলিং মিলগুলাতে পানির মতো লোহা, প্রচণ্ড শক্তি লোহা, সেই লোহাকে আমি পানির মতো নরম করে দিই। আর তোমার মতো একজন সাধারণ মানুষ, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করার সাথে সাথে তুমি সেকেন্ডে পড়তে পড়তে শেষ হয়ে যাবা। যতবার পড়বা, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, তোমার চামড়া যতবার পড়ে যাবে ততবার নতুন চামড়া দিব, শাস্তির তীব্রতা অনুভব করার জন্য। তারপরে যদি আমার কথা না মানো, দুপুরবেলা আবার রান্না করতে হয়, দুপুরবেলা আবার তোমাকে আগুনের কাছে যেতে হয় স্মৃতি করার জন্য যে আমার 1 ওয়াক্ত নামাজ না পড়লে আবার এই আগুন স্মরণ করো। আবার রাতের বেলা ওই আগুন স্মরণ করতে হয়। কেন? আগুন স্মরণ করে স্মৃতি রেখে দিয়েছি। জাহান্নামের স্মৃতির জন্য তোমাদের বাড়িতে 3 বেলা খাওয়ার সেই আগুন নামক ব্যবস্থা আমি করে দিয়েছি। আল্লাহু আকবার। তারপর কি বুঝে আসবে না? তোমার চোখ খুলবে না? আফালা তুবসিরুন, তারপর কি তুমি চোখ দিয়ে দেখবে না? আফালা তাকিলুন, তারপর কি বিবেক দিয়ে ভাববে না? আফালা তাতাযাক্কারুন, তারপর কি কোরআন দিয়ে উপদেশ গ্রহণ করবে না? أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها, হে পৃথিবীর মানুষ, তোমরা কি প্রতিদিন আকাশের দিকে দেখতে পাও না? কাইফা বানাইনাহা, কিভাবে আমি বানালাম। ওয়াজাইয়ান্নাহা, এবং দর্শকদের জন্য আমি সুন্দর করে দিলাম। যতবার আকাশের দিকে তাকাও, সবুজ শ্যামল দিনে, যেদিন রোদ বৃষ্টি কিছু থাকে না, সেদিন আকাশটা দেখতে কত সুন্দর লাগে। মেঘ থাকে না, মেঘাচ্ছন্ন আকাশ থাকে না, সেদিন আকাশটা দেখলে কত দৃশ্যটা কত সুন্দর লাগে। সুন্দর বানিয়েছে এই কারণেই, খুঁটি ছাড়া বানিয়েছে এই কারণেই, এটা বোঝার জন্য যে বান্দা আমার এতটা শক্তি, এতটা শক্তি, শুধু কোন বলার মাধ্যমে 7 আকাশ তার আপন স্থানে স্থির হয়ে আছে। 1 সেকেন্ড এদিক সেদিক একটুকু নড়াচড়া করে না। আল্লাহু আকবার। তারা আমার ভয় পায়, তারা এই আমানতটা ভয় পায়। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এই 7 আকাশের কাছে এই কোরআন নামক আমানত আমি দিয়েছিলাম। ফাআবাইনা, তারা অস্বীকার করেছে 7 আকাশ, যে আল্লাহ এই এত বড় আমানত আমরা গ্রহণ করতে পারবো না। আপনি আমাদেরকে আকাশ বানিয়েছেন, আমরা এক জায়গায় স্থির থাকবো, এত বড় আমানত গ্রহণ করতে পারবো না। 7 জমিনের কাছে এই কোরআন নামক আমানত আমি দিয়েছিলাম। 7 জমিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অস্বীকার করেছে, আল্লাহ এই আমানত আমি সহ্য করতে পারবো না। পৃথিবীর সমস্ত পাহাড়ের কাছে এই কোরআন নামক আমানত আমি দিয়েছিলাম। পৃথিবীর সমস্ত পাহাড় অস্বীকার করে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাকে জানাইছে যে না আল্লাহ, এত বড় আমানত আমি গ্রহণ করতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, পৃথিবীর সমস্ত মানুষরা এই সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এই আমানত গ্রহণ করেছে, কিন্তু গ্রহণ করে ইন্নাহু কানা যালুমান জাহুলা, প্রতিদিন নিত্যদিন নিজের উপর জুলুম করতেছে। জাহুলা, যেই মূর্খতা নিয়ে জন্মগ্রহণ করছে সেই মূর্খতা নিয়ে বাস করতেছে।
পৃথিবীর মানুষ একটুকু ভাবে না যে তার মায়ের পেটে আমি যন্ত্রপাতি ছাড়াই তাকে বানাইছি। বানাই কি বানায় নেই? যন্ত্রপাতি লাগছে? লাগে নাই। বান্দা, তোমার মায়ের পেটে তোমাকে আমি 9 মাসের ঊর্ধ্বে রেখেছি। কেন? তোমার মায়ের পেটে ক্ষুধার যন্ত্রণার অনুভব করতে দেরি। তোমার মায়ের পেটে তোমাকে যে চোখ বানিয়েছি এটার কষ্ট তোমাকে অনুভূত করতে দেয়নি। তোমার মায়ের পেটের মধ্যে কাপড়ের প্রয়োজন অনুভব করতে দেয়নি। তোমার মায়ের পেটে বাড়ি বানানোর প্রয়োজন অনুভব করতে দেয়নি। সুদৃঢ় 3টা প্রাচীরের ভিতরে তোমাকে রেখেছি। আর তুমি নাকি দুনিয়াতে আসে আমার হুকুম অমান্য করে, আমার দেওয়া কোরআনের শিক্ষা অর্জন না করে তুমি বাড়ি বানানোর জন্য পাগল পড়া হয়ে গেছো। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে বাড়ি বানানোর জন্য। ওই বাড়ি কতদিন থাকতে পারবা? কতদিন থাকতে পারবা? কুল লা ইয়ানফাকুমুল ফিরার। তোমার এত বড় বাড়ি তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর যেখানে অবস্থান গ্রহণ না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে, মাথা থেকে পা পর্যন্ত সবগুলা ছিনিয়ে নিবে। তো আল্লাহ আসমানের দিকে তাকাইতে বলছেন কেন? দেখুন আসমানটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না জাআলনা ফিস সামাই বুরুজান ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। ইন্না অবশ্যই আমি, জাআলনা করে দিয়েছি, ফিস সামাই এই দুনিয়ার নিকটবর্তী আকাশে, বুরুজ অনেকগুলো কক্ষপথ, অনেকগুলো কক্ষপথ প্রাচীর চতুর্দিক থেকে বেষ্টনী আমি রেখে দিয়েছি ঝুলন্ত অবস্থায়। কত বড় সেগুলো? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এক একটা কক্ষপথে কয়েক লক্ষ কোটি তারকা গিলে ফেলে। এক একটা কক্ষপথ কয়েক লক্ষ কোটি তারকা গিলে ফেলে। তারকা কত বড়? এই সূর্যটাকে কয়েক লক্ষ সূর্য গিলে ফেলবে। আবার সূর্যটা কত বড়? এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ। মানে এই সমগ্র পৃথিবী যদি 13 লক্ষ গুণ বৃদ্ধি করা হয় সমস্ত পৃথিবীকে সূর্যের মতো রাখা যাবে। আবার এই সূর্যকে যদি কয়েক লক্ষ সূর্য বানানো যায় একটা তারকার মধ্যে রাখা যাবে। আবার একটা তারকার মধ্যে যদি কয়েকশো লক্ষ কোটি তারকা একত্রিত করা হয় একটা বুরুজ, একটা কক্ষপথে সবগুলা বেষ্টন করে নেবে। আল্লাহু আকবার। কত বড় আসমান! কখনো পাহাড়ে উঠেছেন? আমি উঠেছি সীতাকুণ্ড পাহাড়, ছোট্ট একটু পাহাড়, 1300 ফুট না 1400 ফুট। ওই পাহাড়ে ওঠার পর পৃথিবীর মানুষকে দেখা যায় না। পিঁপড়া তো আমরা দেখতে পাই, কিন্তু পিঁপড়ার মতো দেখা যায় না। যে বান্দা এতটা অহংকার করছো। এই উপর যে ছাদটা আমি রেখেছি আকাশ, সেই আকাশ থেকে পৃথিবীর মানুষকে সরিষার দানা তো দেখা যায়, পৃথিবীর মানুষকে একটুকু দেখা যায় না। কত তুচ্ছ নগণ্য। তারপরও এত বড় আকাশ আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। এত বড় আকাশটা আমি নিজ হাত দ্বারা বানিয়েছি। আল্লাহু আকবার। ওয়া ইন্না লামুসিউন। যেদিন আমি আকাশ বানিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন আমি আকাশটাকে বিস্তৃত করতে 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 করতে, যেমন ময়দার আটা, যেমন ময়দাগুলো একত্রিত করে বিস্তৃত করে বড় করে রাবারের মতো, আমি পুরো আকাশটাকে, সমগ্র আকাশগুলোকে আমি বিস্তৃত করতেই আছি করতেই আছি করতেই আছি, এখন পর্যন্ত শেষ না। আল্লাহু আকবার। এত বড় বিস্তৃত করতেছেন আল্লাহ তাআলা আকাশটাকে, এত বড় বিস্তৃত। এরপরে প্রথম আকাশের উপর দ্বিতীয় আকাশ, এইভাবে 7 আকাশ। আল্লাহ বলেন আকাশটা এত বড়, পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছেন, ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস। হে পৃথিবীর সমস্ত মানুষ, হে পৃথিবীর সমস্ত জিন। জিনদের ক্ষমতা কত বেশি আল্লাহ তাআলা সূরা জিনে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা। জিনরা এই প্রথম আকাশে তারা যাইতে পারে, এত দূর যাইতে পারে। গিয়ে বলতেছে লামাসনা, আমরা আকাশকে স্পর্শ করলাম। লামাসনা মানে স্পর্শ করা। এই যে আমি স্পর্শ করতেছি, আমরা আকাশকে স্পর্শ করলাম। ফাওয়াজাদনাহা, আমরা দেখলাম আকাশটাকে, পুরো আকাশ, হারসান শাদীদান, প্রচণ্ড শক্তিধর প্রহরীর মাধ্যমে ঘেরাও করা। কেউ একটা প্রবেশ করতে পারে না, কোনো জিনিস বের হতে পারে না।
আকাশ স্পর্শ করতে পারে, তাদেরকে সহ মানুষদেরকে সহ আল্লাহ চ্যালেঞ্জ করছেন, হে পৃথিবীর মানুষ, ইনিস্তাতাতুম, তোমরা যে আমার আনুগত্য করছো না, তোমরা যে নামাজ কালাম পড়ছো না, তোমরা যে আমার হুকুম অমান্য করে চলতেছো, হারাম খাচ্ছ, ব্যভিচার করতেছো, জেনা করতেছো, চুরি করতেছো, কোরআনের ধারণা, তোমরা আমার দেওয়া বেষ্টনী আকাশ জমিনের মাঝখানে আছো, যদি আমার আনুগত্য না করতে চাও তাহলে এই আকাশ এবং জমিনের যে ছিদ্র পাও সেই ছিদ্র থেকে বের হতে যদি পারো তাহলে বের হয়ে যাও, ফানফুদু। এরপর আল্লাহ বলছেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, প্রচণ্ড শক্তি ছাড়া তোমাদের কারো বের হওয়ার ক্ষমতা নাই। তাহলে আমার দেওয়া আকাশ, আমার দেওয়া জমিনের মাঝখানে তুমি থাকতেছো। দুনিয়ার কারো বাসায় ভাড়া থাকলে প্রত্যেক মাসে তোমাকে বেতন দিতে হয়, বিল দিতে হয়, ভাড়া দিতে হয়, ভাড়া না দিলে 6 তলা ফ্ল্যাটওয়ালা বাড়ি আপনি কি রাখবেন? রাখবেন না, কেউ রাখবে না। আর আমার জমি থেকে আমি রাখতেছি নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই নির্দিষ্ট সময় যখন আসবে, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সেদিন সমগ্র পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে দিল, আমি তোমার জানটাকে 1 সেকেন্ডের জন্য ফেরত দিব না, 1 সেকেন্ডের জন্য ফেরত দিব না। তারপরও ভয় ঢুকে না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই 7 আকাশ তাহলে কত বড়, 7 জমিন কত বড়। এখন এই 7 আকাশ 7 জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন আয়াতুল কুরসিতে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদেরকে বোঝানোর জন্য যে বান্দা ক্ষমতার চেয়ার, আমরা বুঝি না ক্ষমতার চেয়ার, চেয়ার বুঝি তো, সিংহাসন বুঝি তো। আল্লাহ বলছেন বান্দা এই 7 আকাশ, প্রথম আসমানে তো তোমরা পার হইতে পারো না, প্রথম জমিনে তো পার হইতে পারো না, 7 আকাশ 7 জমিন সবগুলা তোমার দুনিয়াতে একটা চেয়ার থাকলে যেমন দেখা যায়, এই একটা চেয়ারের তুলনায় এই 7 আকাশ যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই 7 আকাশ 7 জমিনের তুলনায় আমার ক্ষমতার চেয়ারটা তার থেকেও বেশি বড়, বিস্তৃত। আল্লাহু আকবার। কুরসিটা, আল্লাহ তাআলার কুরসিটা, ক্ষমতার চেয়ারটা 7 আকাশ 7 জমিন থেকেও বিস্তৃত। এর উপরে কি, কুরসির পরে কি আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইনদা সিদরাতিল মুনতাহা, একটা বদরিক্ষা আছে, একটা বড়ই গাছ, সেই বড়ই গাছের পাতা আল্লাহ তাআলা শেষ সীমানায় রেখে দিয়েছেন। সেই বড়ই গাছের পাতার মধ্যে সবার বাবার নাম, সবার নিজের নাম, বাবার নাম লেখা আছে। যারা চলে গেছে তাদেরও নাম লেখা ছিল, আপনার আমার নামও লেখা আছে। যার হায়াত শেষ হয়ে আসতেছে তার পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যায়, যখন হায়াত শেষ হয়ে যায় তার ঠিক আগ মুহূর্তে সেই পাতাটা পড়ে যায়, আর ফেরেশতারা সেই পাতা লক্ষ্য করে তার কাছে আসে, চলে আসে, তার জানটা কবজ করে ফেলে। এরপর আমি রেখেছি লৌহ, ফি লাউহিম মাহফুজ, সংরক্ষিত একটা কাঠ রেখেছি, যেই কাঠের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের জীবন মরণ, প্রত্যেক কথাবার্তা, কাজকর্ম, চাল চলন, আচার আচরণ সবগুলা লেখা আছে সেই কিতাবে, লৌহে মাহফুজে। সেই লৌহে মাহফুজে আমি রেখে দিয়েছি। তাহলে আল্লাহর চেয়ারটা এত বড়। এখন আসুন, আল্লাহর চেয়ার থেকে আরশটা কত বড়, আরশটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বান্দা 7 আকাশ 7 জমিন তো আমার চেয়ার থেকে ছোট, আবার আমার চেয়ার থেকে আরশটা কত বড়, আরশটা কত বড়। এই পৃথিবীর মধ্যে এই চেয়ারটা থেকে 7 আকাশ যত বড়, আমার ওই কুরসি ক্ষমতার চেয়ার থেকে আমার আরশটা এই 7 আসমান 7 জমিন এর থেকেও বড় বিস্তৃত। আল্লাহু আকবার। এরপর আল্লাহ কত বড়, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া,
রহমান চিরদয়াময়, কাফেরের উপর দয়া করতেছে, মুনাফিকের উপর দয়া করতেছে, মুশরিকদের উপর দয়া করতেছে, কোরআন যারা পিছনে ছুড়ে দিতেছে তাদের উপর দয়া করতেছে, যারা হারাম খায় তাদের উপর দয়া করতেছে। তিনি রহমান, যারা দাড়ি কাটতেছে তাদের উপর দয়া করতেছে, যারা ফরজ বিধান লঙ্ঘন করতেছে তাদের উপর দয়া করতেছে, যারা সন্তানকে নিজের হাতে নিজের পায়ে কুড়াল মেরে সন্তানকে বেনামাজি বানাচ্ছে তাদেরকেও আল্লাহ তাআলা দয়া করতেছেন, যারা নিজের স্ত্রীদেরকে নিজের হাতে পায়ে কুড়াল মেরে তাদেরকে জাহান্নামী বানাচ্ছে তাদের উপর দয়া করতেছেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি এত বড় আরশে সমাসীন হয়ে আছেন, কোনো দিক বেশ কম নাই। পৃথিবীর সমস্ত মানুষের কথা একসাথে শুনছেন, পৃথিবীর সমস্ত মানুষকে একসাথে দেখছেন, পৃথিবীর সমস্ত মানুষের রিজিক একসাথে পৌঁছাচ্ছেন। আল্লাহু আকবার। তিনি কেমন? কুল, হে নবী আপনি বলুন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, একক। আমাদের ধরার জন্য হাত লাগে, বাম হাত লাগে, ডান পা লাগে, বাম পা লাগে, কথা বলার জন্য মুখ লাগে, শ্বাস নেওয়ার জন্য জিহ্বা লাগে, চাবানোর জন্য দাঁত লাগে, দেখার জন্য চোখ লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দেখার জন্য চোখ লাগে না, আল্লাহর ঘ্রাণ নেওয়ার জন্য নাক লাগে না, আল্লাহর শোনার জন্য কান লাগে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার জন্য মুখ লাগে না, জিহ্বা লাগে না, আল্লাহর ধরার জন্য হাত লাগে না, আল্লাহর ধরার জন্য পা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বলেন পৃথিবীর সমস্ত মানুষকে মাটির তলে ধরিয়ে দিতে আল্লাহ তাআলা 1 সেকেন্ডও লাগবে না। আল্লাহু আকবার। তারপরও ভয় লাগে না। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন সমাদ, বেনিয়াস, অমুখাপেক্ষী। আল্লাহর কোনো স্ত্রী লাগে না, আল্লাহর কোনো ভাই লাগে না, আল্লাহর কোনো ফেরেশতা লাগে না, আল্লাহর কোনো জিন লাগে না। আল্লাহ তাআলা এক জায়গায় আছেন, এক জায়গা থেকে পৃথিবীর সমস্ত মানুষের খবর, পৃথিবীর সমস্ত মানুষের অতীতের কাজ, ভবিষ্যতের কাজ সবগুলো আল্লাহ লিপিবদ্ধ করতেছেন। আল্লাহর এলেম থেকে কোনো কিছু একটা বিস্তৃত হয়ে যায় না, কোনো কিছু ভুলে যায় না, আল্লাহ তাআলা সব রেকর্ড করে রাখতেছেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দিচ্ছেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পৃথিবীর কোনো কিছু তার মতো নয়। ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছে, পৃথিবীর কেউ বানায়নি। এজন্য মুসলমানের অন্তরে কিসের ভয়? এই একমাত্র কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা ভয়ে থাকি। মুসলমানের কোনো ভয় নাই। টাচ মোবাইল আমরা চালাই না, টাচ মোবাইল, টাচ মোবাইল আর আমাদের ব্লাডের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। আপনি যদি হাত দিয়ে এইভাবে করেন টাচ মোবাইল কাজ করবে না, কিন্তু আঙ্গুল দিয়ে যদি করেন করবে। কারণ কি? ভিতরে কি আছে? ব্লাড, রক্ত আছে। কি আছে? তাহলে রক্তের সাথে আমাদের এই যে টাচ মোবাইলের একটা কানেকশন আছে। এটা কি দেখা যায়? এই কানেকশন কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের পৃথিবীর সকল মানুষের হাতের তালুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম অঙ্কে এঁকে দিয়েছি। সমস্ত মানুষের হাতে আল্লাহ রাব্বুল আলামিন 99টি নামের রেখা দিয়ে দিয়েছেন। আমার হাতে স্পষ্ট দেখা যায়, এই যে 1, এইদিকে 18, ডান হাতে দিয়েছি 18টি, বাম হাতে দিয়েছি 81টি। এটা আরবিতে হলো 81। কেন? কারণ বাম হাতে তোমার শত্রু দুনিয়াতে বেশি, তোমাকে পথভ্রষ্ট করার জন্য শয়তান বেশি, তোমাকে পথভ্রষ্ট করার জন্য মুশরিক বেশি, তোমাকে পথভ্রষ্ট করার জন্য মুনাফিক বেশি, তোমাকে পথভ্রষ্ট করার জন্য ইবলিস সবসময় তার দল লাগিয়ে রেখেছে। আর তোমার ডান হাতে আমি 18টা রাখলাম এই কারণে, কারণ তোমার এই হাত তুলে যখন তুমি মুনাজাত করো, এই হাত তুলে যখন মুনাজাত করো তখন সরাসরি তোমার হাতের সাথে আমার আরশে আজিমের সাথে একটা কানেকশন হয়ে যায়। আল্লাহু আকবার। তুমি যখন দোয়া করে এইভাবে দোয়া করবা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফার আল কাহার আল ওয়াহার আল ওয়াহাব আর রাজ্জাক আল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي المحسن المبدئ المحيي المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي
বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আল মালিকুল মুলকিদুল জালালি ওয়াল ইকরাম আর রব্বুল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউদ দারুন নাফি আন নূরুল হাদিল বাদিউল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। আল্লাহু আকবার। এই 99টা নাম দিয়ে হাত তুলে যখন তুমি মুনাজাত করবা, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে গেলে মুসলমানের একটা পশম নড়াইতে পারবে না। ঠিক না ঠিক? মুসলমানদের কিসের ভয়? আজকে পৃথিবীর সমস্ত মুসলমান মারি খাচ্ছে। কারণ কি? কারণ আল্লাহ দেওয়া যে নিয়ামত, আল্লাহ দেওয়া যে পাওয়ারফুল, এই পাওয়ারফুলকে মুসলমানরা ছুঁড়ে ফেলেছে। প্রত্যেক মাসে মাসে 500-1000 টাকা করে কান বিল দেয়, প্রত্যেক মাসে মাসে ডিজেল লাইনের বিল দেয়। মুসলমানের একটু হায়া লজ্জা বলতে কিচ্ছু নেই। আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছে, আল্লাহর দেওয়া পানি খাচ্ছে, আর প্রত্যেক মাসে ডিজেল লাইনের জন্য 500 টাকা খরচ করে, আল্লাহর কোরআনের জন্য 500 টাকা খরচ করতে হবে। এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানদের কিচ্ছু হবে না। আমাদের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, পুরা পৃথিবীর মধ্যে যদি শাসন করতে হয় কোরআন দিয়ে, পৃথিবীর মধ্যে যদি মুসলমানরা যদি শক্তিতে আসতে চায়, একমাত্র কোরআনকে ধরতে হবে। ঠিক না বেটি? কোরআনকে ধরা ছাড়া শক্তি জীবনে অর্জন হবে না। আমি রায়হান মাহমুদ, আমার জন্ম হয়েছে, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ 20টা বছর আপনার কোরআন আমি আয়ত্ত করছি, আপনি আমার বুকের মধ্যে আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ঢুকাই দিয়েছেন। এই 20টা বছর আমি তাফসীর করেছি, এই কোরআন দিয়ে সমগ্র পৃথিবীতে আমি ইসলামের রাজত্ব কায়েম করব ইনশাআল্লাহ। 99টা নামের রেখা আল্লাহ দিয়ে দিয়েছেন। বুঝলেন না কেন? সরাসরি আরজে আসিন থেকে অনেক মানুষ হাত তুলে দোয়া করতে চান না। কেন ভাই? কেন বুঝেন না? আপনার হাতের মধ্যে আল্লাহ তাআলা 2 হাতে 99টা নামের রেখা দিয়েছেন। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বান্দা যেই নামে ডাকো, আমার আরও অনেক সুন্দর সুন্দর নাম আছে, আমার নাম দিয়ে আমাকে ডাকো। তোমার রিজিকের অভাব, ইয়া রাজ্জাক বলে ডাকো। তুমি বিপদে আছো, ইয়া ফাত্তাহ বলে ডাকো। তোমার জীবন দরকার, তোমার ছেলে দরকার, ইয়া মুহয়্যি বলে ডাকো। তোমার শত্রু তোমাকে হামলা করতেছে, ইয়া জব্বার বলে ডাকো। তোমার ভয় লাগতেছে, ইয়া মুকিত বলে ডাকো। কেউ তোমাকে রাগ দেখাচ্ছে, ইয়া মুহয়্যি বলে ডাকো। ডাক দেওয়ার সাথে সাথে আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু মুসলমান আল্লাহর নাম হাতের রেখার মধ্যে দিয়ে দিয়েছে, মুসলমানরা এটা বুঝেও না। অন্যদিকে কাফের মুশরিক বেঈমানরা, আমেরিকার দেশ এত উন্নত কেন? বহিরাগত দেশগুলো এত উন্নত কেন? তারা কোরআন স্টাডি করার জন্য, কোরআন গবেষণা করার জন্য মাটির নিচে বিশ্ববিদ্যালয় বানাইছে। এই কোরআন গবেষণা করে তারা দামি দামি মুভি বানাচ্ছে, এমন মুভি যেই মুভিগুলো দেখে কিছু দুর্বল ইমানদার মুসলমান যুবক ভাইরা তাদের মুভি দেখার জন্য অধীর আগ্রহে থাকে। তাদের মুভি এক একটা মুভি হয়ে যায় 1 বিলিয়ন ভিউজ। কারণ কি? কোরআন গবেষণা করে তারা মুভি বানায়। তারা জানে আল্লাহর কোন ক্ষমতা প্রকাশ করে মুভিটা বানাইলে অ্যাকশনটা বেশি হবে, তারা জানে। পৃথিবীর 700 কোটি মানুষ একসাথে, 500 কোটি মানুষ যদি ফোনে কথা বলে, তাই একজনের কথার সাথে আরেকজনের কথা কোনো অস্পষ্টতা আসে না। 700 কোটি মানুষ একজন আরেকজনের সাথে ফোনে কথা বলে, সেই কথার আওয়াজগুলা একজনের কানে আরেকজন চলে যাচ্ছে, কোনো অস্পষ্টতা থাকে না। এখনই যদি আমি মোবাইলটা ধরি, ক্যামেরার মধ্যে আমেরিকায় ফোন দিই, আমেরিকার সমস্ত মানুষ আপনাদের সবাইকে দেখতে পাবে, আমার বয়ান শুনতে পাবে। আল্লাহ এটা বোঝানোর জন্য যে বান্দা, আমি যে কোরআনে বলেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, পৃথিবীর কোনো মানুষ এমন একটা শব্দ বলে না যেই শব্দ আমি সংরক্ষণ করি না। বালা ওয়া রাসূলুল্লাহ লাদাইহিম ইয়াকতুবুন, আমার 2জন ফেরেশতা আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডান কাঁধে একজন ফেরেশতাকে বসিয়েছি তোমার ভালো সমস্ত কাজগুলো লেখার জন্য, বাম কাঁধে একজন ফেরেশতাকে বসিয়েছি খারাপ কাজগুলো লেখার জন্য। এটা বিশ্বাস হয় না? এটা বিশ্বাস করার জন্যই তোমাদের সামনে এই টাচ মোবাইল নামক একটা যন্ত্র আবিষ্কার করে তোমাদেরকে বুঝাই দিয়েছি। তারপর কি আপনাদের বুঝে আসবে না? টাচ মোবাইল কিসের আলামত? আল্লাহর এই কথা থেকে তারা আবিষ্কার করছে। টাচ মোবাইল যারা বানাইছে এই আয়াত থেকে বানাইছে, কম্পিউটার যারা বানাইছে এই আয়াত থেকে বানাইছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাবকারী। কীভাবে দ্রুত হিসাব পূরণ করে? 700 কোটি মানুষ এই আয়াত তারা গবেষণা করতেছে, এটা কীভাবে সম্ভব? এই আয়াত গবেষণা করতে 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 কম্পিউটার আবিষ্কার করছে। কারেন্ট থেকে আবিষ্কার করছে। কারেন্ট ছাড়া আমরা বাংলাদেশের মানুষ একদিনে চলতে পারি না। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তা'আন ওয়া ইউনশিউস সাহাবা থিকাল ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি, ওই মহান সত্তা তোমাদের পৃথিবীর সমস্ত মানুষকে বারকুন বিদ্যুৎ চমক দেখান। বিদ্যুৎ চমক দেখান কিসের মাধ্যমে?
একটা ভারী পানির ওজনদার বিশিষ্ট দুইটা মেঘকে একত্রিত করে আল্লাহ তাআলা ধাক্কা দেন। এই এক ধাক্কা দিয়ে পানির দুইটা ঘর্ষণের মাধ্যমে আলো বের হয়, সেই আলোটাই হলো বিদ্যুৎ, আর একটা বিকট আওয়াজ হয়। এটা তারা গবেষণা করে দেখলো পানির মধ্যে এই শক্তিটা আছে। এখন পানি থেকে দুনিয়ার মানুষগুলো কী করলো? কারেন্ট আবিষ্কার করলো। কিন্তু বাংলাদেশের মানুষ এত হতভাগা, বাংলাদেশের মানুষ খালি সুরের পাগল হয়ে থাকে। কোরআন থেকে কয়েকটা ভাসমান দিয়ে একটা কথা বলবে আর পাগল হয়ে যায়, কোরআন নিয়ে গবেষণা করে না। যার কারণে বাংলাদেশে এত অধপতন। বাংলাদেশের মানুষ সব থেকে নিচু স্তরের, মন মানসিকতা একদম নিচু। মাসে 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করে নিজের ভাই বোনকে 500 টাকা দিতে হতে সংকোচ বোধ করে। কতটা নিচু মন মানসিকতার মানুষ, ঠিক না বেঠিক? বাংলাদেশ দেখতে বিদঘুটে। বাংলাদেশের মানুষ ঘোরার জন্য শ্রীলঙ্কা যায়, আফ্রিকা যায়, আমেরিকা যায়। কারণ কি? দেশটা অনেক উন্নত। কী জন্য? তারা কোরআন গবেষণা করে দেখলো কোন নিয়মটা ফলো করলে আমরা দেশের প্রত্যেকটা মানুষ ভালোভাবে থাকতে পারবে, দেশটা উন্নত হবে, দেখতে আনন্দ, চোখ জুড়াবে। ওই দেশগুলো দেখলেই চোখ জুড়ায়। তারা গবেষণা, কোরআনের কথা তারা বলে না, কোরআনের কথা তারা মানে। আল্লাহ বলছেন ইউতি কুল্লাযী হাক্কিন হাক্ক, প্রত্যেক হকদারকে তার হক পৌঁছে দাও। এই কথাটা তারা মানে। ওই দেশে কোনো জুলুম নাই। ওরা মুসলমান না কিন্তু কোনো জুলুম করে না। যার কারণে ওই দেশের বাড়ি, বিল্ডিং, মন মানসিকতা, টাকা পয়সা কোনো দিক থেকে অভাব রাখে নেই। কোরআনের কথা বলে না কিন্তু মানে। আর বাংলাদেশের মানুষ সারাদিন মুনাফিকের মতো কোরআনের কথা বলে কিন্তু কোরআনের একটা আয়াত তার ভিতরে আমল হয় না, ঠিক না বেশি? এই কারণে বাংলাদেশের অবস্থা এত নিচু স্তরের। ইনশাল্লাহ ওই দিন আর থাকবে না। গত শুক্রবার থেকে এই পর্যন্ত প্রত্যেকটা সময় আমি গবেষণা করতেছি, কোরআন দিয়ে দেখতেছি সব কিছু কোরআন থেকে আবিষ্কার করছে। মানুষ এটা বোঝে না। সিম যদি না থাকে কথা বলা যাবে? যাবে না। আপনার ভিতরে যদি ইমান না থাকে আল্লাহ তো আপনার কথা শুনবে না। ইমান তো থাকতে হবে, সিম তো ঢুকাইতে হবে, নিজের অন্তরের ভিতরে তো ইমান প্রবেশ করাইতে হবে। আর নিজের বাপ দাদা বানাইছে 10 তালা, ওই 10 তালা তো আপনি রাখেন না। নিজের বাবা ছিল মাটির বাড়িতে, ওই মাটির বাড়ি তো আপনি ভেঙে দেন। নিজের বাবা তো খারাপ একটা বাথরুমে ছিল, ওই বাথরুম তো আপনি ব্যবহার করেন না। নিজের মা ছিল মূর্খ, নিজের বাবা ছিল মূর্খ, নিজের সন্তানকে তো মূর্খ বানান না। তাহলে কেন বুঝেন না? বাপ দাদার কোনো কিছু গ্রহণ করলেন না, বাপ দাদার বাড়িটা গ্রহণ করলেন না, বাপ দাদার পাকঘর গ্রহণ করলেন না, বাপ দাদার বাথরুম গ্রহণ করলেন না। তাহলে বাপ দাদার ধর্মটা কেন গ্রহণ করলেন? ধর্ম গ্রহণ করার জন্য তো আল্লাহ কোরআন দিয়েছেন। কেন বুঝেন না? কোরআনের বিজ্ঞ আলেম তো আমি আছি। আমি কওমি মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। আমার জীবনের মাকসাদ একটাই ছিল, আল্লাহ আপনার কোরআন, আপনি জীবন আমাকে দিয়েছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহ জীবন আপনি দিয়েছেন, এই কোরআনের শিক্ষা আপনি অর্জন করার তৌফিক দিয়েছেন, মরণ আপনি দিবেন। এই দুনিয়াতে বেঁচে থাকতে সমগ্র পৃথিবীতে এই কোরআনের মাধ্যমে যেন রাজত্ব করতে পারি আল্লাহর কাছে আমার এইটাই তো না, এইটাই তো। এই জন্য আপনাদের কাছে বলি, হাতের রেখার মধ্যে যে আল্লাহ তাআলা 99টা নাম দিয়েছেন, আজকে থেকে প্রতিদিন একটা করে 99 দিনে আল্লাহ 99টা কারা কারা মুখস্থ করবেন হাত তুলে দেখান। সবাই হাত তোলেন। আল্লাহু আকবার। প্রতিদিন একটা করে নাম মুখস্থ করবেন। সেক্রেটারি হিসেবে ছেলেকে আমি মুখস্থ করাই, মুখস্থ হয়েছে। নিজের ছেলেমেয়েদেরকে ওই আকডুম বাগডুম নায়ক নায়িকাদের নাম মুখস্থ করাবেন না। নিজের ছেলেমেয়েদেরকে বেহাল দশে ছেড়ে দিবেন না। লাগামহীনভাবে নিজের ছেলেমেয়েদেরকে ছেড়ে দিবেন না। যারা নিজের ছেলেমেয়েদেরকে কোরআন শেখাচ্ছে না, তারা নিজের হাতেই নিজের পায়ে কুড়াল মারতেছে, নিজের হাতেই নিজের ছেলেকে জাহান্নামী বানাচ্ছে, নিজের মেয়েকে জাহান্নামী বানাচ্ছে। আল্লাহর নাম মুখস্থ করান। ইয়া খালিক বলে ডাক দেন, আল্লাহ তাআলা আপনার শারীরিক সৌন্দর্য বাড়িয়ে দিবে। ইয়া বার বলেন, আল্লাহ তাআলা আপনাকে ভালো কাজ করার সুযোগ করে দিবেন। মুসাফির বলেন, আল্লাহ তাআলা আপনার চেহারার আকৃতি আরো সুন্দর করে দিবেন। গফফার বলেন, ইয়া গফফার, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইয়া রহমান, আপনার দিয়ে দয়া দিয়ে আপনার জীবনটা ভরপুর করে দিবেন। রহিম, আল মালিক, আল কুদ্দুস, নিজের দেহ রূহকে আল্লাহ তাআলা পুত পবিত্র করে দিবেন। আল্লাহর নাম মুখস্থ নাই, বাড়ির মধ্যে টিপে রেখে দিয়েছে, মুসলমানদের কোনো গায়ে লাগতেছে না। 99 দিনে 99টা আল্লাহর নাম মুখস্থ করবেন। প্রতিদিন সন্তানদেরকে কোরআন শিখান, কোরআন শিখান। কোরআন অধপতন করার কারণে, কোরআন ছেড়ে দেওয়ার কারণে জীবনে কোনো দিন সুখ পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। কোরআনের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বয়স বেশি ছিল।
40 বছরের কোরআন নাজিল হয়েছে, তারা 50 বছরের কোরআন শিখছে। আর আপনার 30 বছর 35 বছর হয়ে গেছে, এখন তো বয়স নেই হুজুর। কে বলছে বয়স নেই? আজকে থেকে আজমিল জসম পড়েন, যারা কোরআন পড়ছেন না তারা কিন্তু নিজ হাতেই নিজের পায়ে কোরআন মারতেছেন। এটা বুঝে আসবে কবরে চলে গেলে, এখন আর বুঝে আসবে না। সেজন্য বলতেছি সব কোরআন থেকে আবিষ্কার করছে। এরা দেখলো যে আল্লাহ বলেন ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখান হাইথু আসাব। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের জন্য পৃথিবীর সমস্ত বাতাসকে অনুগত করে দিলেন। তাজরি বিআমরি, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে যেদিকে আদেশ দেয় সেদিকে তাকে নিয়ে যায়। যদি বলে আমেরিকা যাব, সাথে সাথে সিংহাসনে বসে থাকেন, এই যে সিংহাসনটা তাকে তার সৈন্যবল নিয়ে অটোমেটিকলি বাতাস সে আমেরিকার দেশে পৌঁছে দেয়। এই শক্তিটা আল্লাহ তাআলা, এই মুজিজাটা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করছিলেন। এখন এরা মাটির নিচে কোরআন গবেষণা করে দেখলো, ঠিকই তো, তাহলে এরকম একটা যন্ত্র যদি আবিষ্কার করা যায় তাহলে তো অনেক ভালো হয়, আমাদের উপকার হয়। ওই কোরআন থেকে, এই আয়াত থেকে গবেষণা করে হেলিকপ্টার, এই আয়াত থেকে গবেষণা করে প্লেন, এই আয়াত থেকে গবেষণা করে রকেট, যুদ্ধ বিমান, রকেট বিমান সবগুলো আবিষ্কার করলো। আর মুসলমান জাতি কোরআনটাকে পিছনে ছুড়ে রাখছে। এই কারণে এত হতো। কোরআন গবেষণা করে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, প্লেন বানাইছে, রকেট বানাইছে কোরআন গবেষণা করে। আর মুসলমান জাতি কোরআনটাকে রেখে দিয়েছে, সপ্তাহে শুধু একদিন জুমার নামাজ পড়তে আসে। আমি যে আগে বলছি, এই আঙ্গুল সাক্ষ্য দিবে যে আপনি ফজরের নামাজ পড়েন নেই, এই আঙ্গুল সাক্ষ্য দিবে জোহরের নামাজ পড়েন নেই, এই আঙ্গুল সাক্ষ্য দিবে আসরের নামাজ পড়েন নেই, এই আঙ্গুল সাক্ষ্য দিবে আপনি মাগরিবের নামাজ পড়েন নেই, এই আঙ্গুল সাক্ষ্য দিবে আপনি এশারের নামাজ পড়েন নেই। এই যে খান, লজ্জা লাগে না? আল্লাহর দেওয়া আঙ্গুল দিয়ে খাচ্ছেন, আল্লাহর দেওয়া আঙ্গুল দিয়ে খাওয়ার পরে পানি পান করার পর আপনি নামাজ কালাম পড়তেছেন না, এই আঙ্গুল যে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেদিন বেনামাজি মুশরিক বেঈমানদের মুখে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতের 5টা আঙ্গুল আমার সাথে কথা বলবে। কয় ওয়াক্ত নামাজ পড়ে নেই, কয় ওয়াক্ত নামাজ পড়ছি। এই আয়াত গবেষণা করে তারা দেখলো হাত কি কথা বলতে পারে। এই মোবাইল বানাইছে, মোবাইল কথা বলতে পারে না। মোবাইলে যখন কথা বলে ওই কথাটা কি শোনা যায় না? বলেন, আমি যে কথা বলতেছি শোনা যাচ্ছে না? তো মাইক দিয়ে কীভাবে শোনা যায়? এগুলো গবেষণা করে এগুলো বানিয়েছি। ওয়াতাশহাদু আরজুলুহুম, এই যে নামাজ কালাম পড়তেছেন না, পা দিয়েছি মসজিদে এসে নামাজ পড়ার জন্য, পা দিয়েছি 5 বেলা তুমি মসজিদে এসে জামাতের সহিত নামাজ পড়বে, কিন্তু এই পা দিয়ে সিনেমা হলে যায়, এই পা দিয়ে নাটক সিনেমা দেখতে যায়, এই পা দিয়ে গান বাজনা শুনতে যায়, এই পা দিয়ে হয়তো কথা বলতে যায়, এই পা দিয়ে মানুষের সাথে গীবত করতে যায়, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে আসে না। এই সমস্ত বেঈমান মুনাফিকের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। আজকে সকালে আমি বলেছি কোরআন এসেছে মুশরিক কারা, মুনাফিক কারা এটাকে পৃথক করতে, আর খাঁটি মুমিন কারা। আল্লাহ তাআলা খাঁটি মুমিনদের তওবা গ্রহণ করে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, আর বেঈমান মুনাফিক মুশরিকদের আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিবেন। এজন্য আবার বলছি হাত তুলে দোয়া করবেন এইভাবে হাত তোলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের সাথে আমাদের হাতের 99টা নামের রেখার একসাথে একটা আন্তরিক এবং আভ্যন্তরীণ, দুনিয়ার কোনো মানুষ দেখে না। যেমন কথা বললে, আমেরিকায় কথা বললে যেমন কোনো মানুষ দেখে না, অটোমেটিক আমি কথা বলতেছি, মনের সুখে কথা বলতেছি। আপনি যখন এইভাবে হাতটা তুলবেন আর আল্লাহ 99টা নামের রেখা দিয়েছেন, এটা বোঝার জন্য সিম দিয়ে দিয়েছেন বান্দা, যে তুমি হাতের 99টা রেখা দেখে আমার 99টা নাম বলে বলে তুমি ডাক দাও, তোমার অসুস্থতা আমি দূর করে দিব। আল্লাহু আকবার। তোমার যত অভাব, সমস্ত অভাব দূর করে দিব। তোমার সন্তান নেই, সন্তান দিব। তোমার সন্তান ব্রেন নেই, আমি ব্রেন দিব। তোমার সন্তানকে আমি ব্রেন দিব। এখানে একটা কথা বলি, এই নন্দলালপুরে আমরা কেউ পাগল না, সবার আমাদের বিবেক আছে কি নাই? আছে। এই বিবেক জ্ঞানের উৎস কি? বিবেক, মগজ, জ্ঞানের উৎস। যার মগজ নাই তার বিবেক নেই, পাগল। আমরা কেউ পাগল এখানে আছি নাই, সবাই বিবেক আছে। তাহলে জ্ঞানের উৎস বিবেক, আর এই বিবেকের স্রষ্টাকে, বিবেকের স্রষ্টাকে ওই আল্লাহ কোরআন দিয়েছেন জ্ঞানের জন্য, আর আপনি জ্ঞান অর্জন করার জন্য ভার্সিটিতে যাচ্ছেন। ওইটা জ্ঞান না, খোদার কসম। ইঞ্জিনিয়ার এটা বেয়াদবি না, এটা জ্ঞান না, এটা পেশা, এটা একটা আয়ের মাধ্যম। ডাক্তারি আয়ের মাধ্যম, এমপি মন্ত্রী আয়ের মাধ্যম, এরা আয়ের উৎস বানাইছিল। আপনারা যাদেরকে 17টা বছর শিক্ষিত মনে করছিলেন, এই শিক্ষিত জানোয়ারগুলাই বাংলাদেশের এই 18 কোটি মানুষের 14 লাখ টাকা কৌটি মারে খেয়ে এখন আমেরিকায় বসে ধুমধাম আনন্দ করতেছে। ঠিক না বেঠিক? তো
মুনাফিক ছিল, বেঈমান ছিল। এই কোন শিক্ষা না। শিক্ষা যদি হয় কোরআনের শিক্ষা, একমাত্র শিক্ষা, যেই শিক্ষা পার্লামেন্টে গেলে পৃথিবীর 14 লাখ কোটি টাকা যাইতো না, বরং এই 14 লাখ কোটি টাকা এই দেশের যত মেধাহীন ব্যক্তি আছে, এই দেশের যত অসুস্থ ব্যক্তি আছে, যত বিধবা, এতিম, মিসকিন, অসহায়, দরিদ্র, তাদের উপকারে লাগতো, ঠিক না বেঠিক? কিন্তু তারা যাদেরকে আপনি ভালোবাসে নারায়ণগঞ্জে রাখলেন, এই বেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে, খুব শিক্ষিত ভাবছিলেন, তাহলে শিক্ষিত হয়ে কেন থাকলো না? 10 দিন আগে কেন বাড়াইলো? কেন এতগুলো টাকা নিয়ে আমরা এখন এই দেশের মধ্যে আছি? সে এখন আমেরিকায় থাকতেছে, কার টাকা দিয়ে থাকতেছে? এমপি হইলে কয় টাকা বেতন পাওয়া যায়? 1 লাখ টাকা সর্বোচ্চ। তারা এত টাকা কিভাবে অর্জন করলো? সব আপনার আমার পকেটের টাকা তারা মেরে নিয়ে এইভাবে খাচ্ছে, ঠিক না বেঠিক? সব অবৈধ, সব অবৈধ। তাহলে শিক্ষা ওইটা না। এমপি মন্ত্রীর শিক্ষা শিক্ষা না, ডাক্তারি কোনো শিক্ষা না, একমাত্র কোরআনটাই আসল শিক্ষা। যদি এই জ্ঞানটা যদি বুঝে না আসে, আল্লাহর দেওয়া বিবেক দিয়ে যদি এটা না বুঝে আসে, সবার জ্ঞানের উৎস বিবেক, আর এই বিবেকের স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহ আপনার আমার জ্ঞানের জন্য কোরআন দিয়েছেন। এর থেকে যদি বেশি বুঝতে চান, তাহলে আপনার ঠিকানা পাগল, আপনি কারাগারে থাকবেন, হেমায়তপুরে, আপনার হেমায়তপুরে আপনার থাকা লাগবে। কোরআন থেকে বেশি বুঝতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকে থেকে কোরআনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং সবাইকে আমাদের হাতের 99টা নামের রেখা অনুযায়ী আজকে থেকে আল্লাহর একটা একটা করে নাম 99 দিন পর্যন্ত আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আমি এই মসজিদের ইমাম আছি, আপনারা সবাই আমার কাছ থেকে নামগুলো লিখে নেবেন, আল্লাহর নামগুলো মুখস্থ করে আল্লাহর কাছে নাম ধরে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।